চাঁদপুর জেলার এক নদী পাড়ের গ্রাম, নাম কালীপুর চর। বড়ই সুন্দর গ্রামটা, চারদিকে কাশফুলে ভরা নদীর পাড়, তাল শালের বন আর কাঁচা রাস্তা। ঠিক বর্ষাকালের মাঝামাঝি সময়, শ্রাবণের প্রথম সপ্তাহ, আর আকাশ থেকে টুপটাপ বৃষ্টি পড়ছে। রতনের মা রান্নাঘরে কাজ করছেন আর বারবার ঘড়ির দিকে তাকাচ্ছেন। রতন, রতন, এখনো ঘুম থেকে উঠিস নাই নাকি? এত বেলা হয়ে গেল, এখনো ঘুম থেকে ওঠার নাম নেই। আজকে যে তোর আব্বার মৃত্যুবার্ষিক, সে কথা মনে আছে তো নাকি? তাড়াতাড়ি ওঠ, উঠে বাজারে যা। কি হলো, ডাকছি শুনতে পাচ্ছিস না? তাড়াতাড়ি ওঠ, উঠে বাজারে যা। ও মা, হ্যাঁ, আজকে তো আব্বার মৃত্যুবার্ষিক। দেখো তো, আমার তো মনেই ছিল না। ওনার প্রিয় ছিল ইলিশ মাছ আর মুগ ডাল। কই, আনবি তো নাকি? হ্যাঁ জানি তো মা, কিন্তু আজ বাজারে ইলিশের দাম কত তুমি জানো? মা চুপ করে রইলেন কিছুক্ষণ, তারপর বললেন, তোর আব্বার জন্য যদি একদিন ভালো কিছু নাই করতে পারি, তাহলে বেঁচে থেকে কি লাভ? রতন দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, ঠিক আছে মা, আমি যাচ্ছি। আমার কাছে কিছু টাকা আছে, বাকিটা দেখি। কি তখনও থেমে নেই, কিন্তু ততটা ভারী না। রতন একটা পুরনো ছাতা মাথায় দিয়ে কাঁচা রাস্তায় হাঁটতে শুরু করলো। হাঁটু সমান কাদার মধ্যে হেঁটে হেঁটে সে ভাবছে, আজকে একটা ইলিশ আনতেই হবে। বাবার স্মৃতিতে কিছু ভালো রান্না হোক, না হলে মা তো আবার মন খারাপ করে বসে থাকবে। হঠাৎ রাস্তায় রামু কাকার সাথে দেখা। ইলিশ মাছ নিয়ে বাড়ি ফিরছেন। কি কাকা, এই বৃষ্টির দিনে কোথায় গেছিলে? আর বলো না ভাসতে, তোমার কাকি কতদিন থেকে শুধু বলছে একটু ইলিশ মাছ আনতে, তাই ওই একটু ইলিশ মাছ নিয়ে এলাম। কেন, বাড়িতে কি কোনো মেহমান আসবে নাকি? না তেমন কিছু না, ওই তোমার কাকি ওই কদিন থেকে বলছিল, আর কালকে আমার মেয়ে আর তার মেয়ের জামাইটা এসেছে, তাই ভাবলাম একটু নিয়ে যাই, ওদের উসিলায় আমাদেরও খাওয়া হবে। তা কত নিল? দামের কথা কি বলবো, মনে হয় আমাদের মতো গরিব মানুষদের আর ইলিশ খাওয়া হবে না, ইলিশের যা দাম। তা হাসতে তুমি কোথায় যাচ্ছ? আমিও একটু বাজারের দিকে যাচ্ছি। এত সুন্দর ঘুম দিয়েছিলাম, হঠাৎ মা ডেকে বললো বাজারে যেতে। আজকে আব্বারও মৃত্যুবার্ষিক তো, তাই ভাবলাম একটু ইলিশ নিয়ে আসি। ও হ্যাঁ হ্যাঁ, যাও যাও, তোমার আব্বা তো আবার ইলিশ মাছ অনেক পছন্দ করতো, তাড়াতাড়ি যাও, নাহলে আবার শেষ হয়ে যাবে। নদীর ঘাটের পাশেই ছোট্ট মাছের বাজার, সবুজ পলিথিনে ঢাকা দোকান, লোকজনের ভিড় আর কাদা জলে গলে যাওয়া বাজার। একপাশে দাঁড়িয়ে আছেন জসিম কাকা, একদম পুরনো মাছওয়ালা, রতনদের চেনা মানুষ। কি ভাসতে, অনেকদিন পর বাজারে, আজকে কোনো বিশেষ দিন আছে নাকি? না কাকা, তেমন কিছু না। আজকে আব্বার মৃত্যুবার্ষিক তো, তাই মা বলে একটু ইলিশ মাছ নিতে। ইলিশ মাছ নিবি? কিন্তু আজকে তো ইলিশের অনেক দাম রে। এই দেখ, সব 1 কেজির ওপরে, 500 টাকা নিচে কিচ্ছু পাবি না। কিন্তু কাকা, আমার কাছে তো 300 টাকা আছে, দিয়ে দাও না একটা ছোট দেখে। ছোটই তো নাই রে, ছোট মাছ কই পাস তুই? দেখো না কাকা, একটু ছাড় দিয়ে যদি দেওয়া যায়, আব্বার জন্যই এসেছি, নয়তো আসতাম না। জসিম কাকা কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর একটা মাঝারি আকারের ইলিশ তুলে বললেন, এইটা নিয়ে যা। তোর আব্বা অনেক ভালো মানুষ ছিল রে, আমি তোর আব্বার সঙ্গে একসঙ্গে অনেক ঘাটে নাও চালিয়েছি, বেচারা অকালে মৃত্যু হলো। তোর আব্বা আমার বন্ধু মানুষ ছিল, আর বন্ধুত্বের খাতিরে তো এটুকু করতেই পারি নাকি? যা, বাজার আর দেরি করিস না, তাড়াতাড়ি বাড়ি চলে যা। ঠিক আছে কাকা, তাহলে এবার আসি। বাড়িতে ফিরে রতন দেখল মা আগে থেকেই ভেজানো মুগ ডাল, কাঁচা মরিচ, পেঁয়াজ কেটে রেখে দিয়েছেন। কিরে, ইলিশ এনেছিস নাকি?
হ্যাঁ মা, এনেছি। কাকা ভালো একটা মাছ দিয়ে দিলেন, আর টাকাও কম নিল। মা তখনই পাটায় মশলা বাটতে বসলেন। রান্নাঘরে ছড়ালো ভাজা ইলিশের গন্ধ, আর মুগ ডালের ঝোল ফুটে উঠল করকরে শব্দে। সেই গন্ধ যেন পুরনো দিনের স্মৃতিকে ফিরিয়ে আনলো। জানিস রতন, যখন তুই ছোট ছিলি তখন তোর বাবা প্রত্যেকদিন নদীতে মাছ ধরতে যেত, আর আমি বাড়িতে অপেক্ষা করতাম। না শেষে খেতে বসবে এমন সময় কে যেন বাইরে থেকে ডাকছে। কেউ কি বাড়ি আছেন? কি গো, আমাকে কেউ শুনতে পাচ্ছ? থাকলে একটু বেরিয়ে আসো। রতন বাইরে বেরিয়ে আসে। বাইরে এসে দেখে একজন বুড়ি মহিলা দাঁড়িয়ে আছে। কে আপনি, আর এখানে কার কাছে এসেছেন? কিন্তু বুড়ি মহিলা কোনো কথা বলে না। কি হলো, কিছু বলুন। কার কাছে এসেছেন, আর এখানে কাকে চাই? ভিতর থেকে রতনের মা বেরিয়ে এলো। কিরে, কি হয়েছে? আর এখানে কার সঙ্গে কথা বলছিস? দেখো না মা, কে যেন এসেছে, আর কিছু বলছেও না। কে গো মা আপনি? এখানে কার কাছে এসেছেন, আর কাকে চাই এখানে? আসলে আমার জগৎ সংসারে কেউ নেই, আমি একা। আর এই গায়ে তো আমি কাউকে চিনিও না। আমার অনেক ক্ষুধা লেগেছে, আজ 3 দিন হলো আমি কিচ্ছু খাই না। আমাকে যদি আজকের রাতটা আপনার বাড়িতে থাকতে দিতেন আমার খুব উপকার হতো। দেখুন মা, আমাদের বাড়িতে শুধু আমরা মাত্র 2জন মানুষই থাকি। আমাদের বাড়িতে থাকা নিয়ে তো কোনো সমস্যা নেই, কিন্তু বুঝেছি একজন অপরিচিত মানুষ তোমাদের বাড়িতে থাকবে, এটাই ভাবছো তো? সমস্যা নেই, আমি কালকে সকালেই চলে যাব। শুধু আজকে রাতটা এখানে আমাকে একটু ঠাঁই দাও। ঠিক আছে, আসুন, ভেতরে আসুন, এখানে বসুন, আমি আপনাকে খেতে দিচ্ছি। আহা, কি দারুণ গন্ধ বেরোচ্ছে ইলিশ মাছ থেকে। এমন ইলিশ মাছ আমি অনেক দিন পর খেলাম। বাহ, খুব ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, খান, পেট ভরে খান, আর খেয়ে দিয়ে শুয়ে পড়ুন। আচ্ছা ঠিক আছে, শুয়ে পড়ছি। পরদিন সকাল হলো। বাবা রতন, আমি তো আজকে চলেই যাব, তবে যাওয়ার আগে তোর কাছ থেকে একটা জিনিস খেতে চাইবো, দিতে পারবি? হ্যাঁ দাদিমা, তুমি বলো কি জিনিস খেতে চাও, আমি আমার যথাসম্ভব চেষ্টা করব। না, তেমন কিছু না, ওই একটু কাঁচা আম খেতাম। আমার অনেক দিনের শখ একটু কাঁচা আম খাবো, তা পাবো কোথায়? এই অসময়ে আম? এখন আম কোথায় পাবো? এক কাজ কর, হীরালাল কাকার বাড়িতে নাকি একটা আমের গাছ আছে, আর সেখানে নাকি পুরো বছরই আম হয়। যা তো সেখানে, পাস কি না? ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি। কাকা, কাকা, ও কাকা, বাড়ি আছো নাকি? কে রে ডাকছে এত? আমি কাকা, একটু বাইরে বের হও। আরে রতন যে, তা কি মনে করে? হ্যাঁ, আর বলো না কাকা, মা পাঠিয়ে দিল তোমাদের বাড়িতে নাকি একটা আমের গাছ আছে, তা এখনো কি আম আছে নাকি? কেন রে, আম দিয়ে কি করবি? না মানে, আমাদের বাড়িতে একজন অতিথি এসেছে, তার নাকি আম খেতে অনেক ইচ্ছে করছে, তাই মা পাঠিয়ে দিল। হ্যাঁ রে, আম তো আছে, তোর কাকিকে বল দিয়ে দেবে, কয়টা লাগবে নিয়ে যা। রতন আম নিয়ে বাড়ি চলে যায়। দাদিমা, এই দেখো কত আম নিয়ে এসেছি। আরে বাহ, আরে বাহ, এত আম নিয়ে এসেছিস? আরে বাহ, খুব ভালো হয়েছে। এখন এগুলো একটু কেটে দাও তো মা। আমায় দিন, আমি কেটে দিচ্ছি। আহা, কি সুন্দর স্বাদ হয়েছে। বাহ, খুব সুন্দর। আমার অনেক দিনের ইচ্ছে ছিল একটু কাঁচা আম খাবো,
আজ সে আশাটাও পূর্ণ করে দিলি। আমি এখন চলি, তবে যাওয়ার আগে তোদের জন্য একটা উপহার আছে। উপহার? সেটা আবার কি? এই নে, এটা হলো একটা জাদুর আম। এটা তোদের বাড়ির সামনে গেড়ে দিবি। এই আমগুলো অনেক মিষ্টি আর অনেক বড় বড় হয়। এই আম একবার যে খাবে সে আর জীবনেও বলতে পারবে না। তোরা এই আম বিক্রি করেই অনেক ধনী হতে পারবি, আর তোদের জীবনেও ঠেকা হবে না। আমি এবার চলি। কিন্তু দাদিমা, তোমার কাছে এ আম কি করে এলো, আর তুমি বা কে? কিন্তু বুড়ি মহিলাটি কিছু না বলেই সেখান থেকে চলে যায়। রতন আর তার মা সেই আম বিক্রি করেই অনেক ধনী হয়ে যায়।